ঈদুল আজহা কোরবানির ঈদ। এটি দারিয়াপুর ঈদগাহ মোড়। এখানে আমরা ঈদের জামাতে অংশগ্রহণ করি। নামাজ শেষে এইদিকে কিছু ভাজা পোড়ার ব্যবসা এখানে আছে। এখানে তারা বসে, যেমন পাঁপড়, বাদাম, এগুলো প্যাকেটিং আকারে বিক্রয় করে। আমরা নেওয়ার জন্য এখানে আসি। ঈদের নামাজের পর এখানে এসেছি। এই যে আমাদের দারিয়াপুর ঈদগাহ, চাঁপাইনবাবগঞ্জ। ঈদগাহার ভিতরটিতে এতক্ষণ মানুষে ভরপুর ছিল। নামাজ শেষে এই মুহূর্তের অবস্থাটি এটা। আমরা এইখানে এসেছি কিছু পাঁপড় কেনার জন্য। পাঁপড় কিনতে যাব, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। দারিয়াপুর ঈদগাহ মোড়ে এসে এই জায়গাগুলি যারা দূর দূরান্ত থেকে মিস করছেন তাদের জন্য একটু এই ভিডিও দিয়ে আপনাদের সামনে এসেছি। এই যে এখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছে। ঈদ উৎসবের যে আনন্দগুলি আছে সেই আনন্দে এখানে বাদাম, পাঁপড়, হিচিক দানা, আমাদের অতীতের যতগুলো স্মৃতি আছে সবগুলো না পাওয়া গেলেও কিছু পাওয়া যাবে এই জায়গাটিতে। যাদের পদচারণা কাজে কর্মের জন্য দূর দূরান্তে আছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহার যে উৎসবের আনন্দগুলি এইখানে আমরা উদযাপন করেছি, করে থাকি, তারা দূর দূরান্তে আছি, তাদের জন্যই একটু এটি ধারণ করা। সমসাময়িক যে অবস্থাটি আজকের এই দিনের, সেটি একটু দেখানো। এখানে এই যে দেখছি আমরা সাময়িক এই বাজারটি সকালে বসে এবং 10টা বাজতে বাজতেই শেষ হয়ে যায়। এটি দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের জায়গাটি। এখানে বেশ কিছু এই যে ভ্রাম্যমাণ দোকান বসেছে। এই দোকানগুলিতে ছোট বাচ্চাদের বেশি জিনিসপত্র পাওয়া যায়, ভাজা পোড়া ছাড়াও এই যে টুকিটাকি খেলনা জাতীয় জিনিস। এই যে ভাজা পোড়ার দোকানগুলি, এখানে বাচ্চারা খুব আনন্দ উপভোগ করে। আমরাও যখন বাচ্চা ছিলাম তখন আনন্দ উপভোগ করেছি অনেক। দারিয়াপুর ঈদগাহ একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী একটি ঈদগাহ। আজকে একটু ফাঁকা বেশি, কারণ হচ্ছে যে এটি হচ্ছে ঈদুল আজহা, কুরবানির ঈদ। মানুষ নিজের পছন্দের সেই পশুটিকে কুরবানি দেওয়ার জন্য, ত্যাগ স্বীকার করার জন্যই তারা এখানে নেই, নিজ নিজ জায়গাতে চলে গেছে। ধন্যবাদ সবাইকে।